বাংলোতে আমরা ঘর নিয়ে নিয়েছি, চৌকিদার এসে খুলে দিয়েছে ঘর, প্রায়শই এটা বন্ধ থাকে। এখান থেকে হচ্ছে সবচেয়ে সুন্দর ভিউ। আর এই ফরেস্ট বাংলোটা অসাধারণ বাংলো। এই বাংলোতে আপনারা যদি হারকিদুনে আসেন তাহলে অবশ্যই এখানে থাকবেন। এখানে থাকলে এখান থেকে যা সিন দেখতে পাবেন বলে বোঝানো যাবে না। আমি আপনাদেরকে এখান থেকে সিনটা দেখাচ্ছি, তবে তার আগে আমি একটু বাংলোটা ভেতরটা দেখিয়ে দিই। এর কত সুন্দর কাঠের তৈরি বাংলো, দেখুন 1000 টাকা পার হেড পার ডে থাকা খাওয়া, অথচ কত সুন্দর বাংলো, অসাধারণ বাংলো। অ্যাটাচ বাথরুমও রয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের বাংলোটা। সামনে ঢুকেই রয়েছে একটা বারান্দা, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, ব্যাটারি রয়েছে। আপনারা এখানে কিন্তু মোবাইল চার্জ করতে পারবেন, এখানে লাইটও জ্বলবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের বাংলোটা, কাঠের তৈরি, 3 জনে অনায়াসে ভালো করে শোয়া যায়। এখানে রয়েছে ফায়ার প্লেস, খুব ঠান্ডা হলে আগুন জ্বালাবার ব্যবস্থা আছে। এখন মোটামুটি দিনের বেলা ঠান্ডা 8-10 ডিগ্রি হবে, রাত্রে কিন্তু 2 ডিগ্রিতে নেমে যাবে ঠান্ডা। এখানে এখনই সূর্য ডুবলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা নেমে যাবে, প্রচণ্ড পরিমাণে কিন্তু টেম্পারেচার ডাউন হয়ে যাবে। এই যে টয়লেট, বাংলা টয়লেট রয়েছে, এর থেকে বেশি ভালো ব্যবস্থা এখানে কোনো মতেই পাওয়া যাবে না। একদম টিপটপ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাংলোটা, অসাধারণ বাংলো। আমরা ওসলা থেকে চৌকিদারকে বলে, আমাদের যে গাইড ছিল সে গাইড এই বাংলোটা বলে বুক করে দিয়েছে। এখানে অনলাইনে কোনো বুকিং হয় না। আমি গাইডের বলে দেবো কথা, বা যার মাধ্যমে এসছি তার কথা বলে দেবো, তার ফোন নাম্বারও দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। দেখুন এখান থেকে কি সুন্দর সিন, খালি দেখুন, অসাধারণ সিন দেখুন। বাংলোতে সামনে দাঁড়িয়ে এনজয় করুন হিমালয়ের দৃশ্য। ফরেস্ট বাংলোতে ঢুকেই গরম গরম আমরা ম্যাগি খেয়ে নিচ্ছি। তো এখানে কেবলমাত্র রাত্রের ডিনার আর সকালের ব্রেকফাস্টটা দেবে, আর কোনো ব্যবস্থা নেই। সেই জন্য আমরা কিন্তু এই ম্যাগিটা, আমরা যেহেতু একটু লেটে এসেছি তাই আমরা ম্যাগিটা আলাদাভাবে খাচ্ছি। 70 টাকা করে ম্যাগি নিচ্ছে, অসাধারণ বানিয়েছে ম্যাগিটা, ঠান্ডা খুব ভালো লাগছে, গরম গরম স্যুপ আর ম্যাগি। এবারে আমাদের রাত্রের খাওয়া রেডি হচ্ছে। সকাল সকাল এখানে খেয়ে নিতে হবে, কারণ 8টার মধ্যে আমরা শুয়ে পড়বো, নাহলে সকালের সিনটা আমরা এনজয় করতে পারবো না। শেষ সূর্যের আলো লেগেছে স্বর্গারোহিণী সিংহের মাথায়। এটাই এই রেঞ্জের সবচেয়ে উঁচু শৃঙ্গ। এখন প্রায় 6:45 বাজে, সানসেট হচ্ছে, একটু দেরিতে সানসেট হয়। স্বর্গারোহিণী চূড়ায় শেষ সূর্যের আলো পড়েছে, রক্তিম আলোয় সেজে উঠেছে স্বর্গারোহিণীর চূড়া। এক অসাধারণ অনবদ্য দৃশ্য। এই দৃশ্য দেখে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। এই দৃশ্য সত্যিই কোনোদিন ভোলার নয়। গুড মর্নিং দর্শক বন্ধুরা, সকাল হলো হারকিদুনে। কালকে সন্ধে 7:15 আমাদের ডিনার হয়ে গেছে। দীর্ঘ রাত শুয়ে শুয়ে আর সময় কাটছে না। আমাদের যেটা অভ্যাস 11টা-12টায় ঘুমানো। এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, কাল রাত্রে প্রায় 0 ডিগ্রি, 1 ডিগ্রি থেকে 0 ডিগ্রির মধ্যে টেম্পারেচার ছিল। সকাল সকাল ওরা সব খাইয়ে দিয়ে কাজ সেরে নেয়। তো আমরা 7:15 ডিনার করে শুয়ে পড়েছিলাম, আর সময় কাটছে না। প্রচণ্ড অসুবিধার মধ্যে থেকে আমাদের রাতটা কোনোরকম কাটাতে হলো। এইবার সকালবেলায় চলে এসেছি কিচেনে চলে এসেছি। এদের কেয়ারটেকার এখনও ওঠেনি, আমরা নিজেরাই একটু কিচেনে চা করে নিচ্ছি। নিজেরা কিচেনে একটু চা করে নিচ্ছি আমরা আগুন জেলে। আমাদের কিচেনে আমাদের গাইড মহাশয় এবং আমরা নিজেরা মিলেই চাটা করে নিচ্ছি, কারণ अभी तक नई जगह है जो केयरटेकर तारा उठेनी
প্রায় 7টা বাজে, ওই জন্য আমাদের একটু চা নিজেদের করে নিতে হচ্ছে। এখানে এরকমই সিস্টেম। একেবারে হিমালয়ের কোলে সকালবেলা চায়ের কাপে চুমুক, ওদিকে পিছনে বরফের শৃঙ্গ আর নিচে বয়ে যাচ্ছে নদী। এর মাঝে সকালবেলা এই চা খাওয়াটা অসাধারণ, অসাধারণ এক অভিজ্ঞতা, সত্যি অসাধারণ অভিজ্ঞতা। গরম গরম চা এই ঠান্ডায়। সকালের মিষ্টি রোদে হারকিদুনের সমস্ত বরফ আচ্ছাদিত শৃঙ্গ একেবারে চকচক করে উঠেছে। ফরেস্ট বাংলো থেকে আমরা দাঁড়িয়ে ভিউ পয়েন্ট থেকে রয়েছে সামনে একটি শিবলিঙ্গ, আর পিছনে বয়ে চলেছে টনস রিভার। আমরা বাংলো থেকে একটু এগিয়ে পিছন দিকে আসলাম, চলে আসছি এখানে একটা অসাধারণ ভিউ পাবো, সেই উদ্দেশ্যে। পিছনে কিছু বরফের শৃঙ্গ আছে, এগুলো আস্তে আস্তে আমাদের কাছে ওপেন হয়ে যাবে, যেটা ওখান থেকে ভালো দেখাচ্ছিল না, এগুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার পাবো। দেখুন কি সুন্দর প্রকৃতির বুকে ফুল ফুটে রয়েছে, কেউ লাগায়নি, অসাধারণ ফুল। আর একটা ভ্যালি আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল, অসাধারণ একটা ভ্যালি আমাদের কাছে উন্মোচিত হলো, আর তার পিছনে একটা বরফের শৃঙ্গ। অনবদ্য দৃশ্য, অনবদ্য, একেবারে সকালের আলোয় ঝকঝক করছে। সকালের মিষ্টি আলোয় ঝকঝক করছে স্বর্গারোহিণীর বরফাবৃত চূড়াগুলি। হারকিদুনের অর্থ হলো শিবের উপত্যকা। এটা হলো হর পার্বতীর অপার্থিব লীলাভূমি। প্রবাদ আছে, পঞ্চপাণ্ডবরা এই পথ ধরেই স্বর্গারোহণ করেছিলেন। যুধিষ্ঠির স্বর্গারোহণের জন্য পথ হিসাবে বেছে নিয়েছিলেন এই স্বর্গারোহিণী শৃঙ্গকে। এই পর্বতের পাদদেশে রয়েছে জমদার গ্লেসিয়ার। হারকিদুন থেকে ট্রেক করে একদিনে দেখে নেওয়া যায় জমদার গ্লেসিয়ার। শিবের উপত্যকা হলেও নেই কোনো শিবের মন্দির, শুধুমাত্র ফরেস্ট বাংলোর পাশে একটি শিবলিঙ্গ ও নন্দীর মূর্তি রয়েছে। কেবলমাত্র মনের ভক্তি নিবেদন করুন, তাতেই সন্তুষ্ট থাকবেন এই নিরালায় বসে থাকা বাবা মহেশ্বর। হারকিদুনের 360 ডিগ্রি ভিউ আপনাদের সঙ্গে তুলে ধরছি, আপনাদের সামনে হারকিদুনের 360 ডিগ্রি ভিউ তুলে ধরছি।
সকাল সকাল আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, পরোটা আর বাঁধাকপির তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরে আমরা আস্তে আস্তে নিচে নেমে যাব, চলে যাব আজকে একেবারে আমাদের গন্তব্যস্থলে প্রায় কাছাকাছি চলে যাব। কোস্টা থেকে একটু নিচে প্রায় আজকে প্রায় 18 কিলোমিটার জার্নি, 18 কিলোমিটার আজকে ট্রেক করতে হবে আমাদের। উৎসাহীরা হারকিদুন ছাড়িয়ে 3 কিলোমিটার এগিয়ে ঘুরে আসতে পারেন মনিন্দা তাল। বরফে মোড়া এক অপূর্ব সুন্দর লেক হল মনিন্দা তাল। আমরা হারকিদুন ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। মনটা ভারাক্রান্ত হয়ে গেল, এত সুন্দর জায়গা ছেড়ে চলে যাচ্ছি। অসাধারণ একটা স্পট দেখলাম, আর আপনারাও এটা সাক্ষী হবেন। আশা করি আপনাদের এটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমরা পিছিয়ে যাব, ঘুরিয়ে দিই। এবার ফেরার পালা। সকালে ফরেস্ট বাংলোয় ব্রেকফাস্ট সেরে 9:30 নাগাদ হারকিদুন উপত্যকা ছেড়ে নামতে লাগলাম। ফিরে যেতে মন চায় না, কিন্তু যেতে তো হবেই। বারবার ফিরে দেখি ছবির মতো সুন্দর উপত্যকাকে। সবুজ উপত্যকায় বহমান নদী ও চারিদিকে ঘেরা শ্বেতশুভ্র হিমালয়ের দৃশ্য। বারবার ভাবি, কিছু অদেখা রয়ে গেল না তো? এই সুন্দর প্রকৃতিকে দেখবার ইচ্ছাটা যেন থেকেই গেল। তাই অসংপৃক্ত তৃপ্তি নিয়ে ফিরে চললাম গাঙ্গার গ্রামের উদ্দেশ্যে। আজ যেতে হবে প্রায় 18 কিলোমিটার রাস্তা। থাকবো গিয়ে গাঙ্গার ভিলেজে। এরপরে আপনারা দেখবেন গাঙ্গার গ্রামের অপূর্ব সুন্দর দৃশ্য। অবশ্যই গাঙ্গার গ্রামের ভিডিওটা দেখবেন। শেষ করছি আজকের মতো। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।